নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আজ আমি আম কাসুন্দি বানিয়ে দেখাবো। এই যে আমগুলো নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর সাদা সরষে আর কালো সরষে আমি নিয়েছি পরিমাণ মতো। আর এভাবে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে খোসাটা ছাড়িয়ে এবার এভাবে, আর অবশ্যই ধুয়ে নিয়ে খোসাটা ছাড়ানোর পরও একটু আমটাকে মুছে নিতে হবে ভালো করে। শুকনো কাপড় দিয়ে আপনারা ভালোভাবে মুছে নেবেন, একদম শুকনো করে নেবেন, দিয়ে এভাবে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। এভাবে আমি সমস্ত আমগুলো গ্রেট করে নিচ্ছি। আর এটা করার সময় কোনো রকম গ্যাস জ্বালানোর প্রয়োজন পড়বে না আমাদের। এইভাবে এই যে সরষেটাকে আমি একটু নুন দিয়ে বেটে নিলাম মিক্সিতে। আর শুকনোভাবে এটাকে বেটে নিতে হবে, কোনো রকম জল ব্যবহার করা যাবে না। আমটার উপর এবার আমি সরষেটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই সরষেটা বাটার সময় একটু নুন দিয়ে বাটবেন। দিয়ে এবার আমটার সঙ্গে সরষেটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমের পরিমাণটা, সরষের পরিমাণটা সেই অনুযায়ী করবেন। আপনারা চাইলে সরষের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন, কারণ এমনিতে কাসুন্দি যেটা বানানো হয় সেটা সরষেটাই থাকে বেশি। আর এখানে আমি নুন দিলাম পরিমাণ মতো, আর হিং দিলাম। এখানে হিং দেওয়ার কারণে এই আম কাসুন্দিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং একটা সুন্দর ফ্লেভার উঠবে। আর হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এবার ভালোভাবে একটু জিরে গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এবার ভালোভাবে সমস্ত উপকরণ এভাবে মেখে নেব আমি। এটা একটু সময় নিয়ে করতে হবে কাজটা। এভাবে সমস্ত, কিন্তু হলুদের পরিমাণটা আমার একদমই কম লাগছে, সেই কারণে আমাকে হলুদটা আবারও একটু দিতে হবে। আবারও একটু হলুদ দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আর একটু তেল দিচ্ছি এখানে আমি, মাখার জন্য যতটা প্রয়োজন সেই অনুযায়ী তেল দিয়ে এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে মেশাতে হবে যাতে পুরো আমটার মধ্যে সরষেটা মাখা হয়ে যায়। আর আপনারা দেখেই বুঝতে পারছেন সরষের পরিমাণটা। আমি চাইলে আবারও একটু সরষে এখানে কিন্তু অ্যাড করতে পারেন আপনারা, তবে আমি আর করলাম না, কারণ আমের পরিমাণ আর সরষের পরিমাণটা প্রায় একই হয়ে গেল আমার, সে কারণে দিলাম না। দিয়ে দেখুন তেলটা ভালোভাবে মাখিয়ে নিলাম ভালোভাবে। আর অবশ্যই এখানে সরষের তেল ব্যবহার করবেন। দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেল। এরপর এর মধ্যে আমি কিছুক্ষণ এভাবে মাখিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। তারপর এখানে আমি একটু দেখাচ্ছি, কিছুক্ষণ রেখে দিলাম এভাবে। এবার এতে আমি 1 চামচের মতো চিনি দিলাম। চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক ঝাল মিষ্টি সবগুলো সমান থাকবে, সেই কারণে এখানে। আর এখানে আমি কোনো রকম ঝাল ব্যবহার করিনি, তবে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ি বা শুকনো লঙ্কা গুঁড়ো এখানে কিন্তু দিতে পারেন। তবে খুব বেশি আমি ঝাল করব না, সেই কারণে আমি দিইনি। আর এটা ঝালটা খুব একটা ভালোও লাগবে না, আপনারা চাইলে কিন্তু ঝালটা দিতে পারেন। এভাবে একটা কাচের বয়ামের মধ্যে আমি এটা ভরে নিচ্ছি আম কাসুন্দিটা। তো কাচের বয়ামটা আপনারা একদমই শুকনো করে নেবেন রোদ্রে দিয়ে। তারপর এভাবে এটা সমস্ত উপকরণটা আমি ভরে দিলাম কাচের বয়ামের মধ্যে ভরে। আর এর উপর থেকে আমি তেলটা দিয়ে দেবো, হালকা গরম করে সরষের তেল এখানে কিন্তু আমি দিচ্ছি। আপনারা চাইলে গরম করে দিতে পারেন, না হলে আপনারা নর্মাল যে তেলটা সেটাও দিয়ে দিতে পারেন, তবে অবশ্যই এখানে সরষের তেল দেবেন। আর খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, ওই কারণে আমি মাখিয়ে দিয়েছি তেলটা। এই যে তেলটা দিয়ে দিলাম। এবারে রোদ্রে রেখে দেবো 5 থেকে 7 দিন। এই রোদ্রের মধ্যে আম কাসুন্দিটা আমার রেডি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসছে। আর আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল সকল বন্ধুদের। এই যে দেখুন একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন এভাবে আম কাসুন্দি, খেতে অসম্ভব মজার হয়।
আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে দেখা হচ্ছে।